টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে আমাদের পার্ট 4। দেখো, এর আগে আমরা 3টে সেশন আলোচনা করেছি, সেখানে 10টি করে অঙ্কের আলোচনা করেছি। তো আজকেও আমাদের সেশনে থাকছে পরবর্তী 10টি অঙ্ক, অর্থাৎ গত সেশনে আমরা 30 নম্বর অঙ্কটি দিয়ে শেষ করেছিলাম, আজকে 31 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। তো দেখো, আমরা 31 নম্বর অঙ্কে আমাদের কি বলছে আগে আমরা দেখিনি। দেখো, 31 নম্বর অঙ্কে বলছে 10 women can complete a work in 8 days, অর্থাৎ 10 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। এই দেখো, 8 দিনে করতে পারে। অ্যান্ড 10 চিলড্রেন টেক 12 days, আবার সেই কাজটি করতেই 10 জন শিশুর সময় লাগে 12 দিন। তাহলে বলছে হাউ মেনি ডেজ উইল 6 women অ্যান্ড 3 চিলড্রেন টুগেদার, একসঙ্গে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে 6 জন মহিলা এবং 3 জন শিশু, 6 জন মহিলা এবং 3 জন শিশু ওই কাজটি একসঙ্গে করতে তাদের কত সময় লাগবে। তো দেখো, এই যে 10 জন ওম্যান, তাহলে দেখো 10 জন ওম্যানের কত দিনের কাজ? 8 দিনের কাজ। দেখো, ও 8 দিনে কাজটি করতে পারে। আবার বললো এবং 10 চিলড্রেন, আবার বললো সেইটাই 10 চিলড্রেন কি করে? 12 দিনে কাজটি করে। তাহলে দেখো, এটা আমরা কি পেলাম? এটা আমাদের টোটাল ওয়ার্ক। এইটাও আমাদের একটা টোটাল ওয়ার্ক, আবার এইটাও একটা টোটাল ওয়ার্ক। তাহলে দেখো, এখান থেকে আমরা বরাবরের অঙ্কের মতো আগের যে অঙ্কগুলো করেছি সেখানে দেখতে পেয়েছো আমরা এখান থেকে ইফিসিয়েন্সি রেশিও আমরা বের করে নিচ্ছি। এখানে ডব্লিউ এবং সি এর ইফিসিয়েন্সি বের করে নেব। তাহলে দেখো, আমরা একে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 3 4 12, আবার এই 10 আর এই 10 কেটে দিচ্ছি। তাহলে কি থাকছে? ডব্লিউ, এইখানে সি নিচে চলে আসলো, তাহলে এইখানে পড়ে থাকছে কত? 3, আর এইটা নিচে চলে যাচ্ছে ওইদিকে 2। তাহলে আমরা কি পেলাম? ডব্লিউ এর মান পেলাম 3, ডব্লিউ এর মান পেলাম 3, আর সি এর মান পেলাম 2। অর্থাৎ ডব্লিউ বা ওম্যান, একজন ওম্যান প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে। আবার একজন চাইল্ড বা একজন চিলড্রেন কি করবে? একজন শিশু প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারবে। এবার বলেছে কতজন সেই কাজটি কমপ্লিট করবে? সেই কাজটি কমপ্লিট করবে 6 জন ওম্যান। এই দেখো, এখানে দেওয়া রয়েছে 6 ওম্যান অ্যান্ড 3 চিলড্রেন সেই কাজটি কমপ্লিট করবে। তাহলে দেখি আমরা প্রতিদিন এরা কত পরিমাণ কাজ করে। যেহেতু একজন ওম্যান প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, দেখো এখানে 3 ইউনিট করে, তাহলে বসিয়ে দিলাম ডব্লিউর মান 3, আর এখানে 3 আছে। সি এর মান কত? অর্থাৎ একজন চাইল্ড বা চিলড্রেন প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। দেখো, 3 6 18 প্লাস 3 দুগুণে 6, তাহলে কত পাচ্ছি? 18 আর হচ্ছে 6 পাচ্ছি আমরা 24 ইউনিট। অর্থাৎ 6 জন ওম্যান এবং 3 জন চিলড্রেন প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 24 ইউনিট করে কাজ করে। তাহলে দেখিনি এবার আমাদের টোটাল ওয়ার্ক কত, এরা কত কাজ করবে সেটাকে দেখিনি। এইটাও আমি বলেছিলাম যে টোটাল ওয়ার্ক, এই দেখো টোটাল ওয়ার্ক, আবার এইটাও টোটাল ওয়ার্ক, এই পুরোটাও টোটাল ওয়ার্ক, এই পুরোটাও টোটাল ওয়ার্ক। যে কোনো একটাতে আমরা যদি সি এর মান অথবা এখানে ডব্লিউর মান বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে টোটাল কাজ, এটাও একটা টোটাল কাজ। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ নিচ্ছি, এটা নিচ্ছি। দেখো 10c × 12, তাহলে দেখো এখানে সি এর মান কত? সি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাই 2 × 12। তাহলে এত পরিমাণ কাজ হচ্ছে টোটাল কাজ। এই কাজটাকে করবে কারা? 6 ওম্যান এবং 3 চিলড্রেন। আর এরা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 24 ইউনিট করে। তাহলে এই কাজটা করতে তাদের কত সময় লাগবে আমরা দেখিনি। তাহলে এটা দিয়ে ভাগ করে দেবো, 24 ভাগ করে দিলাম, 12 দিয়ে কাটলাম, 2 দুগুণে 24, 12 দুগুণে 24, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে কত পাচ্ছি? এখানে পেলাম 10 ডেজ। কারণ আমাদের এগুলো দিনে দিয়েছে, তাই এইটা বেরোচ্ছে কি 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। অর্থাৎ এই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি 31 দাগের এতেও নেই, বিতেও নেই, সিতেও নেই, ডিতেও নেই, আর ইতে কি বলছে? নান অফ দিস। তাহলে আমাদের উত্তর হয়ে গেল নান অফ দিস, যেটা ই দাগে রয়েছে। দেখো এবার নেক্সট অঙ্ক, অর্থাৎ 32 দাগের অঙ্ক। তো 32 দাগের অঙ্কটিতে কি বলছে আমরা দেখছি। ইফ 5 মেন অর, মানে 5 মেন অথবা 9 ওম্যান
ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 90 ডেজ। অর্থাৎ 5 জন পুরুষ এবং 9 জন মহিলা আলাদাভাবে, যদি 5 জন পুরুষ কাজ করে 19 দিনে, সেই কাজটি আবার 9 জন মহিলাই আবার সেম কাজটাই করবে কত দিনে? 19 দিনে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারছি 5 ম্যানের 19 দিনের কাজ 9 ওম্যানের 19 দিনের কাজের সঙ্গে সমান হবে। আবার দেখো এইটা আমরা এর আগেও কি বলেছি যে এটা টোটাল কাজ হয়, আবার এটাও টোটাল কাজ, অর্থাৎ এই টোটাল কাজ আর এই টোটাল কাজ পরস্পর সমান হবে। এটা হচ্ছে টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক। তাহলে দেখো এখান থেকে আমরা এই 19 কাটছি, এখান থেকে এম বাই ডাব্লিউ বের করছি, অর্থাৎ মেন আর হচ্ছে ওম্যানের কি বের করবো আমরা? ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করে নেব। তাহলে এখানে থাকলো 9, এই 5টা এদিকে চলে আসলো। তাহলে এম প্রতিদিন, অর্থাৎ একজন ম্যান প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 9 ইউনিট করে। আর একজন ওম্যান প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 5 ইউনিট করে। তাহলে আমরা দেখছি যে টোটাল কাজটা কত। তাহলে আমরা এই ইকুয়েশনে আমরা বসাচ্ছি 9, ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান দেখুন, ডাব্লিউর মান হচ্ছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম ইন্টু 19। কারণ হচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা সবসময় কাটাকুটির আগে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে আমরা বসাবো মানটা। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা তো টোটাল ওয়ার্কই। এবার এই কাজটা কি বলেছে, কে করবে? এই কাজটা করবে দেখো 3 men and 6 women will do the same work in। তাহলে বলছে 3 জন মেন এবং, অর্থাৎ 3 জন মেন এবং 6 জন ওমেন একসাথে যদি এই কাজটা করে তাহলে তারা কতদিনে করবে? এবার আমরা দেখিনি 3 men and 6 women প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? এবার 3 ইন্টু এম এর মান কত? 9 বসিয়ে দিলাম, ডাব্লিউ 6 ইন্টু ডাব্লিউর মান হচ্ছে 5 বসিয়ে দিলাম। অর্থাৎ এরা প্রতিদিন এত পরিমাণ কাজ করবে, অর্থাৎ 3 9 27 প্লাস 5 6 30, এবার 30 50 57, অর্থাৎ 3 men প্লাস 6 women এরা প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 57 ইউনিট করে কাজ করবে। এবার তাদের কাজ করতে হবে কতটা? তাদের কাজ করতে হবে এতটা। এটা টোটাল ওয়ার্ক। তাহলে বলছে তারা কতদিন সময় নেবে, তাহলে আমরা এইটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা দিয়ে ভাগ করলে দেখো 3 19 27 আর 3 3 9 আর 3 5 15 ডেজ, অর্থাৎ 3 men and 6 women will do the same work in 15 days, যেটা আমাদের 32 দাগের ডিএতে রয়েছে। দেখো এই অঙ্কটাকে আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতিটাও আমি দেখাচ্ছি, তো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা করতে পারো। দেখো এই অঙ্ককে বলা হয় অর এবং অ্যান্ড এর অঙ্ক। তাহলে দেখো কি বলছে, 5 men or 9 women কত দিনে কাজটি করে? 90 days, এত দিনে কাজটি করবে। এবার বলেছে আমার 3 men and 6 women কত দিনে করবে আমাকে দেয়নি। তো এই অঙ্কটা আমাদের, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা বের করব। তাহলে দেখো যে কত দিনে লাগবে এটা আমাদের বের করার কাজ। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, অর ওপরের যে লাইনটা থাকছে, অরের যে লাইনটা থাকছে সেই লাইনটা সমস্তটার গুণ করব আগে। তাহলে 5 ইন্টু 9 ইন্টু 19 এটা গুণ করব। তারপরে কি করব, তারপরে দেখো এই কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব বাই করে, 3 9 27, আর অ্যান্ডের ওদিকে যেটা থাকবে মানে ম্যানের সাথে ওম্যানের গুণ করে যোগ। তোমরা সেটা এই দিকে বড় বড় করে যোগ করতে পারো, আবার এই দিক গুণ করেও যোগ করতে পারো। তো আমি যে কোনো খুশি, তো এই দিক বরাবর নিয়েছি আমি। 3 9 27 যোগ 5 6 30। তাহলে দেখো কত পাচ্ছি আমরা, 5 ইন্টু 9 ইন্টু 19 বাই, এটা হচ্ছে 30 আর হচ্ছে 27 যোগ করলে হয় 57। দেখো এই আগের মতোই চলে আসছে, 19 দিয়ে ভাগ করছি আমি 57কে। 3 19 57, 3 3 9, 3 5 15, অর্থাৎ এটা আমাদের বের করা ছিল 15 ডেজ। তো এবার দেখা যাক পরের অঙ্ক, নেক্সট অঙ্ক, যেটা আমাদের 33 দাগের অঙ্ক।
দেখো আমাদের নেক্সট অঙ্ক অর্থাৎ 33 দাগের অঙ্ক। 33 দাগের অঙ্কে কি বলছে আমরা দেখিনি। ইফ 1 man or 2 women or 3 boys can do a piece of work in 44 days। দেখো 1 man 2 women এবং 3 boys এরা কি, অর্থাৎ একজন ম্যানের সমান কাজ করে 2 জন ওম্যান, আবার 2 জন ওম্যানের সমান কাজ করে 3 জন বয়। কত দিনে করে? 44 দিনে। তো এটাকে আমরা প্রত্যেকবার আগে যেমন গুণ করে লিখছিলাম সেটা লিখবো। দেখো আবার না 100 কেটে 3 জনে যেহেতু একই সময় নেয় তাই জন্য আমরা এই দিনটাকে গুণ না করতেও পারি, আমাদের শর্টকাট যেহেতু করতে হবে। তাহলে দেখো 1 ম্যান এটাকে আমরা 44 দিয়ে গুণ লিখতে পারি। এটাই তো আবার 2 জন ওম্যানও করে, 2 জন ওম্যান করে 44 দিনে। আবার সেম দিনেই কি করে, সেম কাজটা 3 জন বয় করে 44 দিনেই। তাহলে এই পুরো জিনিসটা কি বেরোলো? এটা বেরোলো টোটাল ওয়ার্ক। তাহলে দেখো এই সব জায়গায় 44 রয়েছে, 44টাকে আমরা কেটে দিলাম। তাহলে দেখো আমরা এইটার সঙ্গে এইটার যদি আমরা রেশিও বের করার চেষ্টা করি তাহলে এম বাই এখানে ডব্লিউ বের করছি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 2 আছে, এই 1টাকে ওইদিকে নিয়ে গেলাম, অর্থাৎ এম বাই ডব্লিউ পেলাম 2/1। আবার দেখো এর সাথে এর সম্পর্ক যদি আমরা বের করি তাহলে এখানে ডব্লিউ আছে, এখানে বি আমি নিচে নিয়ে আসলাম, এখানে আমি কি আছে 3, আর এই 2টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম। আবার এইদিকে ডব্লিউ বাই বি পেলাম আমি 3/2। এবার এইটা বের করা মানে কি, এটা হচ্ছে ইফিসিয়েন্সি, এটা আমরা ইফিসিয়েন্সি পাই বা কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা যদি আমরা এটা পাই তার মানে বোঝায় এম প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে ডব্লিউ প্রতিদিন 1 ইউনিট করে কাজ করবে। আবার ডব্লিউ প্রতিদিন 3 ইউনিট কাজ করলে বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। কিন্তু এরা তো পরস্পর সমান, তাই ডব্লিউ এর মানও সমান হওয়া উচিত। কিন্তু এখানে ডব্লিউ বলছে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে একজন ওম্যান, আবার এখানে বলছে 3 ইউনিট করে কাজ করে, এটা তো সম্ভব নয়। তাই জন্য দুটো রেশিওকে আমাদের সমান আনতে হবে, অর্থাৎ ডব্লিউ এর মান 2 জায়গাতেই সমান আনতে হবে। তাহলে এখানে দেখো 3 আর এখানে আছে 1, তাহলে আমি এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমাকে উপর নিচেই গুণ করতে হবে, আমি নিচে তো শুধু গুণ করতে পারবো না। তাহলে এম বাই ডব্লিউ আমরা কত পাচ্ছি, 3 দুগুণে 6 আর নিচে 3 একে 3। তাহলে এখানে এম পেলাম কত 6 আর ডব্লিউ পেলাম 3। এবার আমাদের ডব্লিউ নিয়ে প্রবলেম ছিল, দেখো এখানে ডব্লিউ সমান 3 আছে আর বি সমান 2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ইফিসিয়েন্সি কি পেলাম, এম এর ইফিসিয়েন্সি, অর্থাৎ এম প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে, এই দেখো, আর ডব্লিউ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে এখানেও। তাহলে দেখো ডব্লিউ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, আর একজন বি অর্থাৎ বয়েজ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, 2 ইউনিট করে কাজ করে। তাহলে এইটা হলো কি এম ডব্লিউ এবং বি এর ইফিসিয়েন্সি বা প্রতিদিনের কর্মদক্ষতা। এবার বলল এটা যদি পাই আমরা আবার টোটাল কাজটা পেয়ে যাব। এবার টোটাল কাজটা আমরা যে কোনো ইকুয়েশনে বসিয়ে দেবো। এবার দেখো আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই তাহলে এই ইকুয়েশনটা আমরা নিচ্ছি, তাহলে আমরা টোটাল কাজটা বের করে নিচ্ছি। দেখো এই কাজটা যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে 3 ইন্টু বি এর মান কত, বি এর মান আমাদের 2, তাহলে বি এর মান আমি 2 বসালাম এখানে ইন্টু 44। এবার বলছে এইটা হচ্ছে কি টোটাল কাজ, এই টোটাল কাজটা কতজনে করবে তাই বলছে। এবার দেখি কতজনে করবে। এবার দেখো সেই কাজটা বলছে 1 ম্যান 1 ওম্যান অ্যান্ড 1 বয় কত দিনে করবে। তার মানে এই 1 এম প্লাস 1 ওমেন প্লাস 1 বয় কত দিনে করবে। তাহলে আমরা দেখো প্রত্যেকটার মান যদি বসাই তাহলে এখানে পাচ্ছি 6 প্লাস এখানে পাচ্ছি 3 প্লাস এখানে পাচ্ছি 2, অর্থাৎ 6 আর 3 9 10 11। একজন বয় একজন ওম্যান মানে মহিলা আর এবং একজন বালক প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে, তাহলে 11 ইউনিট করে। আর তাদের কাজ করতে হবে মোট কাজটা এত কাজ, তাহলে তারা কত দিনে করবে দেখি। তাহলে 11 দিয়ে কাটলে 4 এবং 44, 3 দুগুণে 6, 4 6 24 দিন। অর্থাৎ একজন ম্যান একজন ওম্যান এবং একজন বয়ের ওই সম্পূর্ণ কাজটি করতে 24 ডেজ সময় লাগবে, যেটা 33 দাগের বিতে রয়েছে। এবার দেখো 34 দাগের অঙ্ক বা নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 34 দাগের অঙ্ক। 34 দাগের অঙ্ক দেখো কি বলছে, 6 men and 8 boys can do a piece of work in 10 days। অর্থাৎ 6 men and 8 boys
10 দিনে একটি কাজ করে। আবার বলছে হোয়াইল যখন 26 men and 48 boys finish it in 2 days, আবার সেই কাজটাই কি করছে 26 men and 48 boy কত দিনে করছে 2 দিনে করছে। তাহলে বললো, তাহলে আমরা এটা কি পাই, সবসময় জানি এটা আমাদের টোটাল কাজ। তাহলে টোটাল কাজ আমরা পেলাম। এবার এখান থেকে আমরা সবসময় কি করি, রেশিও বের করার চেষ্টা করি। দেখো ইফিসিয়েন্সি রেশিও, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 5, এবার 5 6 30 m প্লাস 5 8 40 b সমান এখানে 26 m প্লাস 48 b। এবার দেখো 30 m আছে, এখানে 26 আছে, এদিকে নিয়ে আসলে কি থাকবে 4 m থাকবে। আর এখানে দেখো 48 b, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে থাকছে 8 b। এবার এই 4 আর এখানে 8 আছে, 2 দিয়ে কাটলাম, তাহলে m বাই b যদি আমি নিয়ে আসি তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2/1, অর্থাৎ m বাই b এর রেশিও হচ্ছে 2/2:1, অর্থাৎ একজন ম্যান প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে 2 ইউনিট করে, তাহলে একজন বয় কত ইউনিট করে কাজ করে 1 ইউনিট করে। তাহলে আমরা টোটাল কাজটা বের করে নিই। দেখো টোটাল কাজ তো আমাদের যে কোনো একটাতে বসালেই হলো। তাহলে দেখো আমি এই ফার্স্ট যেটা আছে এটাতে আমি বসাচ্ছি। তাহলে কি দেখো এই ফার্স্ট এটাতে যদি বসাই তাহলে কি পাচ্ছি 6m প্লাস 8b ইন্টু 10, এটা আমাদের টোটাল কাজ। এবার এই টোটাল কাজে আমাদের বসাতে হবে মানটা, কোন মানটা, যে m এর ইফিসিয়েন্সি এবং b এর ইফিসিয়েন্সি কর্মদক্ষতাটা। তাহলে আমরা পেয়ে যাব কি, এই মোট কাজটার আমরা পেয়ে যাব। দেখো 6 m এর মান কত, m এর মান 2 বসিয়ে দিলাম, 8 b এর মান কত 1 বসিয়ে দিলাম ইন্টু 10। তাহলে দেখো 6 × 12, 12 আর হচ্ছে 8 20, 20 ইন্টু 10 200, অর্থাৎ মোট কাজের পরিমাণ অর্থাৎ টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা কত 200 ইউনিট। 200 ইউনিট কাজ টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার এই কাজটা কারা করবে, এবার দেখো 15 men and 20 boys will finish it in, তাহলে বললো 15 জন ম্যান এবং 20 বয় ওই কাজটা করতে কত সময় লাগবে। দেখি আমরা প্রতিদিন এরা কতটা কাজ করছে, তাহলে এখানে আমরা প্রতিদিনের ইফিসিয়েন্সি বসিয়ে দিই। এম এর ইফিসিয়েন্সি কত, এই দেখো এম এর ইফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে এম এর ইফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এম এর ইফিসিয়েন্সি 2, আর বি এর ইফিসিয়েন্সি কত ছিল আমাদের 1, এই দেখো তাহলে এই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি পাবো 15 × 30 প্লাস 20 × 20 অর্থাৎ 50, অর্থাৎ এরা প্রতিদিন 15 ম্যান অ্যান্ড 20 বয় প্রতিদিন 50 ইউনিট করে কাজ করে, অর্থাৎ 50 ইউনিট করে কাজ 15 জন ম্যান এবং 20 জন বয় প্রতিদিন কাজ করে 50 ইউনিট করে। তাহলে মোট কাজ কত, মোট কাজ আমরা বের করেছি কত 200 ইউনিট। সেই কাজটা প্রতিদিন যদি এত ইউনিট করে করে তাহলে তাদের সময় লাগবে কত, তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে দেবো মোট কাজকে। তাহলে 50 0 0 কাটলো, 5 দিয়ে 20কে ভাগ করলে থাকছে 4, অর্থাৎ 4 days, অর্থাৎ 15 men প্লাস 20 বয় তারা ওই কাজটি করতে 4 দিন সময় নেবে, যেটা 34 দাগের এতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 35 দাগের অঙ্ক। তো 35 দাগের অঙ্কে আমাদের কি বলছে দেখি। 35 দাগের অঙ্কে বলছে 4 men and 6 women finish a job in 8 days। লিখে নেব আমরা সাথে সাথে 4 men and 6 women কাজটি করে কত দিনে 8 days, এটা টোটাল ওয়ার্ক। আবার সেই কাজটাও কি বলছে, while 3 men and 9 women finish it in 10 days। আবার সেম কাজটা 3 men and 7 women কত দিনে করে 10 দিনে। তাহলে আমরা এটা কি পাই সবসময়, এটা আমরা পাই টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক আমরা যদি পাই তাহলে টোটাল ওয়ার্ক পেলে আমরা এখান থেকে আমরা রেশিও বের করার চেষ্টা করি। তো রেশিও বের করতে গেলে আমরা এখানে কাটাকুটি করছি 2 দিয়ে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার দেখো 4 4 কত হয় 16 m প্লাস 4 6 24 w, আর এখানে পাচ্ছি 3 5 15 m প্লাস 5 7 35 w। তাহলে দেখো এখান থেকে 15টা যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমরা এখানে পড়ে থাকবে 1 m, আর এইদিকে 35 এইদিকে 24 w,
24W কে যদি 35W ওইদিকে নিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে? 35W থেকে 24W চলে গেলে থাকছে 6 আর হচ্ছে 5, 11W, অর্থাৎ m/W মান পাচ্ছি আমরা 11/2। অর্থাৎ একজন মেন প্রতিদিন যদি 11 ইউনিট করে কাজ করে, তাহলে একজন ওমেন প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। এবার আমরা এইটাকে কোথায় বসাবো? যে কোনো একটা সমীকরণে বসাবো, যে কোনো একটা ইকুয়েশনে। আমরা যেটা আগে টোটাল ওয়ার্ক পেয়েছি সেই যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, তাহলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। দেখো 3m এর মান কত? m এর মান হচ্ছে 11 বসালাম, প্লাস 7w এর মান কত? 2 ইন্টু 10, এটা কি টোটাল ওয়ার্ক। এবার সিম্পলিফাই করি, 3 11 33 প্লাস 7 দুগুণে 14 ইন্টু 10। দেখো এখানে একটা ছোট্ট ভুল আছে আমার, সেটা হচ্ছে ডাব্লিউর মান আমি কত পেয়েছি? 2 বসিয়েছি এখানে, কিন্তু এটা ডাব্লিউর মান 2 হবে না। এখানে দেখো m এর মান এখানে রাখলাম, ডাব্লিউ নিচে নিয়ে আসলাম, এতে 11/1, এটা 1। তাহলে এটা 1 হলে কি হচ্ছে? এই মানটাকে আমরা কোথায় বসাবো? এইখানে বসাবো, এইখানে। তাহলে এই 3 ইন্টু m এর মান কত? 11 বসালাম, প্লাস 7 ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এটা যদি 1 হয়, তাহলে আমরা কত পাচ্ছি? 7 একে 7, এটা পাবো 7। তাহলে দেখো 33 আর 7 হচ্ছে 40 সঙ্গে 10 গুণ করলে 400। এবার দেখো 400 ইউনিট হচ্ছে মোট কাজ বা টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক পেলাম 400 ইউনিট। এবার সেই কাজটা কারা করবে দেখে নি? 10 ওমেন ওয়ার্কিং টুগেদার উইথ ফিনিশ ইট ইন। তাহলে বলছে 10 জন মহিলা যদি সেই কাজটি করতো, তাহলে কত দিনে করবে? তাহলে 10 ওমেন প্রতিদিন কত কাজ করে দেখিনি? 10, ডাব্লিউর মান কত পেয়েছি আমরা? ডাব্লিউর মান পেয়েছি 1, তাহলে ডাব্লিউর মান 1 বসালাম, অর্থাৎ 10 জন ওমেন প্রতিদিন 10 ইউনিট করে কাজ করে। তাহলে টোটাল কাজ কত? 400 ইউনিট। তাহলে 400 ইউনিটকে আমরা এই 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 0 0 কাটলো, অর্থাৎ 40 ডেজ বা 40 দিন সময় নিয়ে 10 জন ওমেন ওই কাজটি করতে পারবে বা কমপ্লিট করতে পারবে, যেটা 35-এর ডি দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক আমাদের 36 দাগের অঙ্ক। 36 দাগের অঙ্কে কি বলছে আমরা দেখিনি। দেখো 2 men and 3 women can finish a piece of work in 10 days while 4 men can do it in 10 days। অর্থাৎ 2 জন পুরুষ এবং 3 জন মহিলা মিলে একটি কাজ কত দিনে করে? 10 দিনে। আবার শুধুমাত্র 4 জন পুরুষ ওই কাজটি 10 দিনে কমপ্লিট করে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বের করে নিই। টোটাল ওয়ার্ক কী করে বের করব? দেখো 2 মেন প্লাস 3 ওমেন, এরা কত দিনে কাজটি করে? 10 দিনে। আবার যখন 4 ম্যান একা কাজ, মানে শুধু 4 ম্যান কাজ করতো, তাহলে সেই কাজটি করতো 10 দিনে। তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ। তাহলে দেখো এই 10 10 কাটছে, এখান থেকে আমরা এম আর ডাব্লিউ রেশিও বের করার চেষ্টা করব। তাহলে দেখো 2m আর এখানে 4m, 2mকে আমি ওইদিকে নিয়ে গেলে 2m থাকবে ওইদিকে পড়ে, আর এদিকে থাকছে 3w, অর্থাৎ 3w সমান ওইদিকে গেলে এইদিকে 2m চলে গেলে ওইদিকে থাকছে 2m। এবার w/m আমি যদি বের করি, এখানে থাকছে 2, এই 3 নিচে চলে আসছে, তাহলে w/m আমি কি পাচ্ছি? 2/3, অর্থাৎ একজন মহিলা প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে এবং একজন ওমেন প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। এবার মোট কাজের পরিমাণ কত? এটাও মোট কাজ অথবা এটাও মোট কাজ। তো আমরা এখানে সমীকরণটা বসাচ্ছি, যে কোনো একটাতে বসালেই হলো। তো আমরা এটাতে বসাচ্ছি। দেখো 4 m এর মান কত? m এর মান হচ্ছে 3, বসিয়ে দিলাম, ইন্টু কত দিনে কাজটা করেছে? 10 দিনে। কারণ আমি বলেছি কাটাকুটির আগের সমীকরণে সবসময় মান বসাবে, তাহলে টোটাল ওয়ার্কটা থাকবে। তাহলে এটা আমরা কি পেলাম? টোটাল ওয়ার্ক। এটা আমাদের টোটাল ওয়ার্ক। এবার সেই কাজটা কারা করবে এবার দেখিনি। দেখো এই কাজটা করবে, in how many days will 3 men and 3 women করবে। এবার 3m এর মান কত দেখিনি? m এর মান হচ্ছে 3 আর 3w এর মান হচ্ছে 2, অর্থাৎ এরা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে দেখিনি। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 6 আর 9 হচ্ছে 15 ইউনিট।
অর্থাৎ এরা প্রতিদিন 15 ইউনিট করে কাজ করে। কাজ করতে হবে কত ইউনিট? এত ইউনিট। এটা হচ্ছে টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক। দেখো তাহলে এই ওয়ার্কটা করতে প্রতিদিন 15 ইউনিট করে করলে তাদের সময় কত লাগবে দেখি। 3 দিয়ে কাটছি 5, 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10, 4 দুগুণে 8 ডেজ, অর্থাৎ তাদের সময় লাগবে 8 ডেজ, যেটা 36-এর সি দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্কটা কি বলছে আমরা দেখিনি। 8 children and 12 men 8 children and 12 men complete a certain piece of work in 9 days, অর্থাৎ 8 children and 12 men কত দিনে কাজটি করে? 9 days, 9 দিনে কাজটি করে। এটা কি? এটা বেরোয় টোটাল ওয়ার্ক। এবার বললো ইফ ইচ চিলড্রেন টেক্স টুয়াইস দ্য টাইম টেকেন বাই এ ম্যান, অর্থাৎ একজন পুরুষের থেকে বা একজন লোকের থেকে একজন শিশু ডবল সময় নেয়। দেখো ইচ চিলড্রেন টেক্স টুয়াইস দ্য টাইম টেকেন বাই এ ম্যান টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ ম্যান ইজ টু সি যদি করি, আর তাহলে সেটা কি হয়? ম্যান যদি 1 সময় নেয়, সি সময় নেবে 2। এটা কিসের রেশিও? টাইমের রেশিও। আর আমরা জানি টাইমের উল্টো রেশিও হয় ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও। তাহলে সেটা কত হবে? তাহলে 1:2 হবে। এটা হচ্ছে কর্মদক্ষতার রেশিও M:C এর। এবার দেখো আমরা এখানে বসালে আমরা তার পুরো ওয়ার্কটা পেয়ে যাব, টোটাল কার্যটা পেয়ে যাব। তাহলে 8 ইন্টু সি এর মান কত? সি এর মান 1 বসালাম, প্লাস 12, এটা কত? এম এর মান কত? এম এর মান হচ্ছে 2, এম এর মান 2 বসালাম, ইন্টু 9। এটা আমাদের কি বেরোলো? টোটাল ওয়ার্ক। 8 একে 8 একটু সিম্পলিফাই করবো, 12 দুগুণে 24 ইন্টু 9, তাহলে 24 আর হচ্ছে 8 কত হয়? 32, 32 ইন্টু 9। আমরা আর ক্যালকুলেশন করার দরকার নেই, এইটা টোটাল ওয়ার্ক পেলাম। এবার সেই টোটাল ওয়ার্ক কারা করবে এবার দেখবো। ইন হাউ মেনি ডেজ উইল 12 মেন ফিনিশ, কতজনে করবে? 12 মেনে করবে, অর্থাৎ 12 এম এর মান কত? এম এর মান হচ্ছে 2, এই দেখো 2, তো বসিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি? 12 দুগুণে 24, অর্থাৎ 12 মেন প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 24 ইউনিট করে। তার মোট কাজ কত করতে হবে? এতটা। তাহলে এই পুরো কাজটা করতে প্রতিদিন 24 ইউনিট করে কাজ করলে দেখবো সময় কত লাগবে। দেখো এটাকে কাটলে যদি কাটি 3 তিরিক্ষা 9, 3 8 24, 8 দিয়ে কাটলে 4 8 32, তাহলে 4 ইন্টু 3, 3 4 12 দিন, অর্থাৎ 12 ডেজ। অর্থাৎ ওই কাজটি করতে 12 জন মেনের সময় লাগবে 12 ডেজ, অর্থাৎ 12 দিনই সময় লাগবে, যেটা আমাদের 37 দাগের ডিতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক আমাদের অর্থাৎ 38 দাগের অঙ্ক। 38 দাগের অঙ্কটা কি বলছে আমরা দেখিনি। একই প্যাটার্নের অঙ্ক, তো তোমরা এইরকম ফর্মুলা ফলো করে যাও। একই প্যাটার্ন যত ধরনের অঙ্ক আছে টাইম অ্যান্ড ওয়ার্কের, দেখবা এই ফরম্যাটে সমস্ত টাইপের অঙ্কগুলো খুব সহজে এবং কোনো বুদ্ধির প্রয়োজনই নেই, একদম ইজিলি তোমরা করতে পারবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি, বুদ্ধি খাটানোর তেমন প্রয়োজন হবে না আশা করছি। তো এই ভিডিওগুলো দেখার পরে দেখো 10 men can finish a piece of work in 10 days, অর্থাৎ 10 men কত দিনে কাজটি করতে পারে? 10 দিনে কাজটি করতে পারে। আবার দেখো whereas it takes 12 women to finish it in 10 days, আবার সেই কাজটাই কতজনে করবে? 12 জন ওম্যানে করবে কত দিনে? 10 দিনে। এটা দেখো টোটাল ওয়ার্ক, এটা আমরা বারবারই বের করছি। 10 10 কাটছে, এখান থেকে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 6 দুগুণে 12, তাহলে এখানে m/w যদি বের করি, এখানে কি থাকছে? 6, এই 5টা এখানে চলে আসছে, তাহলে m এর মান পেলাম 6 আর w এর মান পেলাম 5। তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক বের করতে পারবো। যে কোনো একটাতে বসাচ্ছি, আমরা এটাতে বসাচ্ছি 12, এবং কোনটাতে আগে বসাবো? কি একদম কাটাকুটির আগেরটাতে 12, w এর মান কত? 5, বসিয়ে দিলাম ইন্টু 10। এইটা কি বলো তো? ইফিসিয়েন্সি। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ইফিসিয়েন্সি, অর্থাৎ একজন ম্যান প্রতিদিন 6 ইউনিট করে কাজ করবে আর একজন ওম্যান প্রতিদিন 5 ইউনিট করে কাজ করবে। অর্থাৎ যদি খাবারের কথা ভাবি, অর্থাৎ একজন
পুরুষ যদি প্রতিদিন 6টা করে রুটি খায় তাহলে একজন ওমেন প্রতিদিন 5টা করে ইউনিট খাবে, এরকম ভাবতে পারো। মানে এটা হচ্ছে প্রতিদিনের কাজ, মানে এম এর প্রতিদিনের কাজ আর ডব্লিউর প্রতিদিনের কাজ। তো দেখো এটা আমরা কি পেয়ে গেলাম, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি থাকে, টোটাল ওয়ার্ক যখনই পেয়ে যাই তখনই কারা করবে আমরা এটা দেখব। এবার দেখো এইখান থেকে আমরা দেখছি ইফ 15 men and 6 women undertake to complete the work, how many days will they take to complete? তাহলে কি বললো, 15 জন মেন এবং 6 জন ওমেন এই কাজটি করছে, অর্থাৎ 50 মেন অ্যান্ড 6 ওমেন একসঙ্গে কাজটি করেছে। তাহলে আমরা দেখব প্রতিদিন কত কাজ করেছে, এরা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। তাহলে দেখো এম এর মান কত 6 প্লাস 6 ইন্টু ডব্লিউর মান কত 5 বসিয়ে দিলাম। তাহলে 6 15 90 প্লাস 5 6 30, তাহলে এটা কত পাচ্ছি 90 আর 30 হচ্ছে 120 ইউনিট, অর্থাৎ এরা প্রতিদিন 120 ইউনিট করে কাজ করে। আর মোট কাজ কত এত, তাহলে মোট কাজ করতে তাদের কত সময় লাগবে 120 দিয়ে ভাগ করে দেবো। এই জিরো কাটলাম, এইবারও কাটলাম, থাকলো 5 করে, অর্থাৎ 5 দিন তাদের সময় লাগবে, যেটা 38-এর সি দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ আমাদের 38 দাগের অঙ্ক, 39 দাগের অঙ্ক। তো 39 দাগের অঙ্ক কি বলছে দেখিনি। দেখো 39 দাগের অঙ্কটা বলছে আমাদের if 12 men and 16 boys can do a piece of work in 5 days, 12 men and 60 boys can do the work in 5 days, 5 দিনে করতে পারলো। আবার কি বলছে 13 men and 24 boys can do it in 4 days, আবার সেই কাজটাই কি বলছে 13 জন মেন এবং 24 বি বা বয়েজ ক্যান ডু ইট 4 days, 4 দিনে করে। এটা সবসময় আমরা কি পাই, টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক পেলাম। এবার আমরা দেখো কি বের করতে বলেছে দেখি। দেন দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়ার্ক ডান বাই এ ম্যান টু দ্যাট অফ এ বয়, অর্থাৎ একজন বালক এবং একজন মানে পুরুষের মধ্যে বা একজন মানুষের মধ্যে কি বলেছে, কর্মক্ষমতার রেশিওটা বের করতে বলেছে, অর্থাৎ একজন ম্যান একজন বয়ের থেকে প্রতিদিন কত কাজ করে তাদের রেশিওটা। তো আমরা এটা কি পেলাম, এটা পেলাম টোটাল ওয়ার্ক, অর্থাৎ এটাও একটা টোটাল ওয়ার্ক, আবার সেম টোটাল ওয়ার্ক কোনটা, এটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে রেশিওটা বের করি। আর এটা আমরা কি রেশিও পাই সবসময়, ইফিসিয়েন্সির রেশিও বা কর্মদক্ষতার রেশিও পাই, কর্মদক্ষতার রেশিও পাই। এটা আমরা এফিসিয়েন্সি অথবা কর্মদক্ষতার রেশিও পাই। তাহলে দেখো 5 12 60 বা 60 এম প্লাস 5 16 80 বি সমান 4 13 52 এম প্লাস 4 24 কত হয়, 4 4 16 6, 4 2 8 আর 1 9 96 বি। তাহলে দেখো 60 এম এই দিকে নিয়ে আসতে আমি আরেকটা লাইন করি তোমাদের বোঝার জন্য। তো এটা এইদিকে নিয়ে আসলাম, এইদিকে থাকছে 96 বি, এটা ওইদিকে চলে যাচ্ছে 80 বি। এবার দেখো এখান থেকে বের করলে কত থাকে 8 এম, এখান থেকে যদি আমি বিয়োগ করি কত থাকছে 16, 16 বি। এবার 8 দিয়ে কাটলে 8 2 16, তাহলে এম বাই বি কত পেলাম আমি 2/1, অর্থাৎ এইটা কি বেরোলো আমাদের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি রেশিও। সেটাই তো বের করতে বলেছে যে একজন বয় বা একজন বালক প্রতিদিন 1 ইউনিট করে কাজ করলে একজন ম্যান প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে, অর্থাৎ m/b যদি করি তাহলে আমরা কি পাচ্ছি 2:1, যেটা আমাদের 39 দাগের দেখি কত 2:1, অর্থাৎ এ দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকের সেশনের সর্বশেষ অঙ্ক 40 দাগের অঙ্কটা। তো 40 দাগের অঙ্কতে কি বলছে আমরা দেখিনি। দেখো 40 দাগের অঙ্কে কি বলছে, A and B undertook to do a piece of work for 4,500 rupees, অর্থাৎ A এবং B একটি কাজ স্টার্ট করলো কত টাকা দিয়ে, 4,500 টাকা দিয়ে তারা স্টার্ট করেছিল। তাহলে সেই কাজটি আবার কি বললো, A alone
কুড ডু ইট ইন 8 days, অর্থাৎ এ ওই কাজটি একা যদি করে তাহলে সে কত দিনে করতে পারে? 8 দিনে। অর্থাৎ এ একা ওই কাজটি কত দিনে করতে পারে? 8 দিনে করতে পারে। আবার বি অ্যান্ড বি অ্যালোন ইন 12 days, অর্থাৎ বি একা ওই কাজটি আবার কি করতে পারে? 12 দিনে করতে পারে। আবার দেখো কি বললো, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ সি, সি এর সহযোগিতায় যদি দে ফিনিশড দ্য ওয়ার্ক ইন 4 days, বলছে সি এর সহযোগিতায় দে বলতে কি বলতে চাইছে? এ এবং বি মিলে, অর্থাৎ এ বি এবং সি কে সহ অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি কাজ করে তাহলে তারা কত দিনে করতে পারে? 4 দিনে কাজটি করতে পারে। তাহলে আমরা কি জানি যে এরা ইন্ডিভিজুয়ালি কাজের জিনিসগুলো দেওয়া থাকলে তাদের আমরা এলসিএম বা লসাগু নিই। তাহলে লসাগু নিলে আমরা কত পাচ্ছি? 8, 12 এবং 4-এর লসাগু হয় 24, 24। এবার 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 12 দুগুণে 24 এবং 4 6 24। আর এইটা কি বের হয়? এটা বের হয়, এলসিএমটা বের হয় টোটাল ওয়ার্ক বা মোট কাজ। আর এইদিকে ভাগ করার পরে যে জিনিসগুলো বের হয় এটা বের হয় সোজাসুজি যেটা 3। এই 3টা হচ্ছে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে বি কি করে? বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 2 ইউনিট করে। আর এ বি সি তিনজনে মিলে প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে। এবার এখান থেকে আমরা দেখো এটা কে করে? এ প্রতিদিন করে, এটা কে করে? বি করে। আর এটা তিনজনে মিলে করে। এবার দুজনে মিলে যদি 5 ইউনিট করে, এই 3 2 5, তাহলে আর তিনজনে মিলে যদি 6 ইউনিট করে তাহলে সি শুধু একা কত দিনে করবে? তাহলে সি করবে কত দিনে? 5, 6 থেকে 5 চলে গেলে থাকবে 1 ইউনিট, অর্থাৎ সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। বি করে 2 ইউনিট, এ করে 3 ইউনিট। এইবার এই রেশিওতে কি হবে? এই যে রেশিওটা পেলাম আমরা, ইফিসিয়েন্সি রেশিও, এই কর্মদক্ষতার রেশিওতে কি হবে? তারা কত টাকা, এই যে 45,4500 টাকা, এই টাকাটা তারা প্রত্যেকে ভাগ করে নেবে এই রেশিওতে। তাহলে এই রেশিওতে যদি ভাগ করে তাহলে কি হবে? এই টোটাল যে পরিমাণটা, অর্থাৎ কি হয়? 3 2 5 আর 1 6, এই যে 6 ইউনিট টাকা, এই 6 ইউনিট টাকাটাই হচ্ছে ভাগ হবে, এই 6 ইউনিট মোট টাকাটাই হচ্ছে কত? 4500 টাকা। এবার সেখানে অর্থাৎ 6 ইকুইভ্যালেন্ট কত হবে? 4500 টাকা। কেন? কারণ কি এই টোটাল আলাদা ভাগ হচ্ছে, এক পাবে সি, 2 পাবে বি, আর 3 পাবে এ। তাহলে সবার মধ্যেই তো ভাগ হয়েই তো কত টাকা ভাগ হয়েছে? এত। তাহলে মোট ভাগ কত? 6 ভাগ। আর সেই 6 ভাগই কত? এতটা, এত পরিমাণ টাকা। তাই জন্য 6 ভাগের সমান টোটাল মানই হচ্ছে এত টাকা, বা মোট মানে যে টাকা ভাগ হবে, কত ভাগ হবে? 6 ভাগ হবে। আর মোট টাকার পরিমাণ কত? 4500 টাকা। এবার বলছে সি শেয়ার অফ মানি। তাহলে সি বলছে, মানে শেয়ার বলতে কি বলতো, মানে কত পরিমাণ টাকা সি দিতে হবে বা সি কে দিতে হবে। তাহলে দেখো সি কে দিতে হবে, সি কত মানে দিতে হবে, এখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে 1 দিতে হবে। তাহলে সি 1 যদি দেয় তাহলে 1 সমান কত আমরা বের করব? তাহলে 6 সমান যদি এত হয় তাহলে 1 সমান কত? ডিভাইডেড বাই 6। তাহলে দেখো এটা, অথবা এটাকে এইভাবে ভাবতে পারি, 6কে আমরা 6 দিয়ে ভাগ করলে পাই 1, তাহলে এটাকেও আমরা 6 দিয়ে ভাগ করবো, এইভাবে ভাবতে পারি। তাহলে কাটাকুটি করছি, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, এটা 3 15 45 0 0। এবার 2 দিয়ে আবার এটা কাটছি, 7 দুগুণে 14 15, 1 থাকছে, 5 দুগুণে 10 0। অর্থাৎ সিকে দিতে হচ্ছে 750 টাকা, যেটা 40-এর বি দাগে রয়েছে। তো দেখো পরবর্তী সেশনটা খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ পার্ট 5 সেশন 5। সেখানে আমরা 40-র পর থেকে বাকি 10টি অঙ্কর শর্টকাট পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতিতে সলিউশন দেখাচ্ছি তোমাদের, এই পদ্ধতিতে সলিউশন দেখাবো, এবং তারপরে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই, ব্যাস।